Niggas know this sound is generational. But unfortunately, RCB into the finals Yes. again. গত বছর ফাইনাল, এই বছরও কিন্তু ফাইনালে উঠে গেল আরসিবি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যে খেলেছেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নের একদম। মতোই, রাজাত পাতিদারের ও। ক্যাপ্টেন্সির আন্ডারে ওর 2 খালি বছরে। হ্যাঁ 2 বছরে 2টো ফাইনাল কিন্তু, ঠিক আছে। কেকেআর দেখে কিছু শেখো, কিছু শিখো। শিখো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 2024-এ কিন্তু কলকাতা এসেছিল, আর তারপরে এসে টাট্টি করেছে, শুধু টাট্টি যাকে বলে। তো পৌঁছে গেল। আমরা কিন্তু ভুলছিলাম এখানে, আরসিবির মিডল অর্ডার ভাই কমা না। আমরা প্রিভিউর মধ্যে বলেছিলাম না, উইকনেস, ভুল হয়ে গেছে, এটা ভুল উইকনেস, হয়ে গেছে। ক্ষমা করে দেন আমাদের, ঠিক আছে। আমরা এটা ভুল বলেছি ভুল হয়ে গেছে, ভাই। ভুল রাজাত হয়ে গেছে। পাতিদার, কুণাল পান্ডিয়া, জিতেশ শর্মা যে ফর্মে ছিল না, হ্যাঁ। তাও 3টে বল পেয়ে একটা 6 একটা 4 মেরে দিচ্ছে, মানে ঠিক 5 আছে। বলে 15 করে দিচ্ছে। আরসিবি ভাই অন্য লিগে আছে, আর কেন থাকবে না? ক্যাপ্টেন দেখ কে, রাজাত পাতিদার। হ্যাঁ, সত্যি কার্নেজ, রাজাত পাতিদার কার্নেজ দেখা গেছে আজকে। 33 বলে 93, তাও আবার কি প্লে অফের ম্যাচে, ঠিক আছে। মানে কি দিনটা চুজ করেছে ও দিয়ে দিয়েছে ফর্মে পুরো। আসার, ও কিন্তু ফর্মে ছিল না না, রিসেন্টলি। না, না। মানে দিনটা চুজ করেছে, দেখ যে কোয়ালিফায়ার 1 ও। যেটা জিতলে ফাইনালে উঠবে, সেই ম্যাচেই কিন্তু গিয়ে 33 বলে 93 মারে, তাও আবার ক্যাপ্টেন্সি নক যেটাকে বলে থাকে, ঠিক আছে। কি স্টোরি, হ্যাঁ। আসলো আউট অফ নোওয়্যার, একটা সেঞ্চুরি কিন্তু মিস করেছে ম্যাচের মধ্যে, হ্যাঁ, ওই আউট অফ নোওয়্যার কিছু আসলো, করার নেই, হ্যাঁ। ক্যাপ্টেন বানালো আরসিবি, সোজা ফাইনালে, পরের বছর আবার ফাইনালে। আর যেভাবে যাচ্ছে আরসিবি, আমার কিন্তু মনে হচ্ছে এই বছর ফাইনাল কিন্তু আবারও আরসিবি পেতে চলেছে। আরে এক কদম আরসিবির দূর। কিন্তু ভাই ভাগ্য খুলে গেছে, ঠিক আছে। আরসিবির আর এদিক থেকে কোনোদিন পিছনে তাকাবে না, অন্তত 4-5 বছরের জন্য তো না। একদম। পিছনে সেই তাকাচ্ছে না team। আরসিবি আর। 254 রান করেছে ফার্স্ট ইনিংসে আরসিবি জিটির এগেনস্টে, যেটা কিন্তু প্লে অফসের ইতিহাসের এখনো অবধি Best। সব থেকে বেশি রান ছিল। 254 রান, তাও আবার প্লে অফসে। সামনের টিম, যে কোনো টিম যে কোনো থাকলে team। 99.99% কিন্তু হেরে যাবে। রান দেখেই ভেঙে গেছে হ্যাঁ, মন। রান দেখে সামনের জন কিন্তু একদম একদম কুপোকাত। ফুস, একদম ফুস শেষ। হয়ে যাবে। জিটি কোথায় ভুল করেছে? হুম। একটা ওভার, মাত্র একটা ওভার একটা টিমকে কিভাবে হারাতে পারে, এইটা হচ্ছে এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি জিটি কোথায় কোথায় ভুল করেছে, হ্যাঁ। এবং আসল কালপ্রিটটাকে ম্যাচের মধ্যে সেটা নিয়েও আমরা আলোচনা করবো ভিডিওর মধ্যে, শেষ অবধি দেখুন। তো আমরা আজকে ফাইনালের যাওয়ার যে রাস্তা, হ্যাঁ, সেই into the রাস্তার যে final ম্যাচ যেটা, হয়েছে, সেই হ্যাঁ। ম্যাচের কিন্তু কোয়ালিফায়ার 1-এর রিভিউ করতে চলেছি এই ম্যাচটার, এই ভিডিওটার মধ্যে। তো সবার প্রথমে যদি বলি, আমরা দুটো স্ট্যাটস বলতে চাই আমি, সেটা হচ্ছে আরসিবি আর জিটির মধ্যে যতগুলো খেলা হয়েছে তার মধ্যে 8টা টোটাল খেলা হয়েছে। এই 8টা খেলার মধ্যেই কিন্তু চেজিং টিম জিতেছে। এই প্রথম হলো যে কিন্তু চেজিং টিম জিতলো না, আরসিবি এখানে সামনে। সিনিয়রে তো বদলায় কোনো এই না RCB কোনো কিন্তু সময়, এই RCB না, সেই 2023-ই বলবো আমি, 2023-এর আরসিবি 22, 21, 22, তার আগে 23, যতদিন হ্যাঁ, খুশি, মানে ধরো। 16টা বাদে হ্যাঁ, আমি 16 মনে করি 9 আর 16টা বাদে। 16টা বাদ দিয়ে, ঠিক, এটা হ্যাঁ। ঠিক কথা। তো রিসেন্টলি বিশেষ করে অ্যান্ডি ফ্লাওয়ার আসার পর থেকে হ্যাঁ। আরসিবির ভাই লাক চেঞ্জ হয়েছে। লাক না অবশ্যই। বলবো আমি, এটা খাটনির ফলই বলতে গেলে, আর এটা কোচেরই কাজ। তারপরেও আরেকজনকে যেটা তারিফ না করলে নয়, সেটা হচ্ছে দীনেশ কার্তিক। হ্যাঁ, দীনেশ কার্তিক, অ্যান্ডি ফ্লাওয়ার, এই দুজন এসে হ্যাঁ, কিন্তু আরসিবি combination। পুরো ভাগ্য চেঞ্জ পুরো করে দিয়েছে। change করে আর দিয়েছে। আরেকটা যেটা স্ট্যাটস আছে, সেটা কিন্তু 2018 থেকে কোয়ালিফায়ার 1 যে জিতেছে, সে কিন্তু ফাইনাল পেয়েছে। আরসিবি আবার একটা চান্স রয়েছে। স্ট্যাটস কিন্তু পুরোপুরি তোমাদের দিকে সেটাই। রয়েছে আরসিবি ফ্যানরা। আমি লালও পরে এসেছি এখানে আরসিবি। আরসিবি এখন কি বলছে বলতো, ঝুঁকে গানে। হ্যাঁ, ঝুঁকে গানে। সত্যি তাই ভাই, আরসিবি এরকম ভাবে কামব্যাক করবে, আর এই যে মেনটেন করবে যে গত বছরের হ্যাঁ। যে মোমেন্টামটা ছিল, এই জিনিসটা প্রথম আইপিএল এর, এই 2026-এর টাটা আইপিএল এর যে প্রথম থেকেই কিন্তু ওরা এই জিনিসটা মেনটেন করেছে যে আমরা জিততে এসেছি এখানে। ক্যাপ্টেনও বলেছে এই ম্যাচের আগে যে অ্যাটাকিং ক্রিকেট খেলবো আমরা, অ্যাটাকিং ক্রিকেট খেলে দেখিয়েছে। দেখ, অনেকেই পরপর 2বার ট্রফি জিতেছে, হ্যাঁ। সেটা চেন্নাই বল, মুম্বাই চেন্নাই বল, আছে, মুম্বাই আছে। ঠিক আছে, আবার কলকাতাও বল। কলকাতা একটা gap ছিল। 12ই তো। হ্যাঁ, একটা gap কিন্তু ছিল। ভাই এমন মোমেন্টাম, হ্যাঁ। ঠিক আছে ভাই, আমার দেখা সেরা। তুই- 2025, 2026 হ্যাঁ। সেরা। ম্যাচের মধ্যে যদি আমরা আসি,
জিটি কিন্তু এখানে আপার হ্যান্ড পেয়ে গেছিল, পরিষ্কার কথা। কারণ এই ম্যাচে আমরা বলেছিলাম প্রিভিউর মধ্যে যে এই মাঠের মধ্যে ধর্মশালার মাঠে কিন্তু পরে গিয়ে ডিউ আসে, যেখানে ফার্স্ট ব্যাটিং যারা করবে তাদের কাছে একটু কম অ্যাডভান্টেজ থাকবে, যারা চেস করবে তাদের কাছে বেশি অ্যাডভান্টেজ থাকবে। জিটি জিতেওছে, জিতে বোলিংও পেয়েছে। হ্যাঁ, যেটা জিটির এখানে এই অবধি কোনো দোষ নেই, না কোনো দোষ নেই জিটির। না আরসিবি টিমের চেঞ্জেসের কথা যদি বলি, আরসিবি কিন্তু একটা বোল্ড মুভ করেছে আজকে, সেটা হচ্ছে জেকব ডাফি, তারপরে ভুবনেশ্বর কুমার আর হচ্ছে জস হেজলউড, তিনজন বোলারকে একসাথে খেলিয়ে দিয়েছে। আচ্ছা, ফিল সল্ট খেলতে পারেনি। আমার বলেছিল রাজাত পাতিদার বলেছিল, আমরা কিন্তু ভুল নিউজ দিইনি, রাজাত পাতিদার বলেছিল ফিল সল্ট কিন্তু ফিট আছে এবং পরের ম্যাচে খেলছে বা খেলতে পারে, এরকম কিছু বলেছিল, যেটা এখানে ক্যাপ্টেনের পারে মানেই খেলবে, এটা সবাই জানি আমরা, যা ঠিক আছে, কিন্তু খেলেনি। আমার মনে হয় ওই জিনিসটাই করেছে, আমরা যেটা বলছিলাম না যে এই ম্যাচে রেস্ট দেবে, আর একটা তো সুযোগ আছে একবারে, যদি এটাতে যদি এইটা থেকে ফিলসল্ট খেলে যদি চোট পেয়ে যেত ফাইনালে গিয়ে, কিন্তু তখন আমার মনে হয় এখানে দুটো কারণ আছে। যদি 73 না মারতো মানে ভেঙ্কটেশ আয়ার, আর আরেকটা কি বলতো অ্যাডভান্টেজ তোর হচ্ছে লেফট হ্যান্ড রাইট, আর ভেঙ্কটেশ আয়ারকে নেবে না কেন? ভেঙ্কটেশ আয়ারের প্লে অফসে এখন অবধি 6টা ম্যাচ খেলেছে, টোটাল 6টা ম্যাচের মধ্যে 4টে হাফ সেঞ্চুরি রয়েছে ভেঙ্কটেশ আয়ারের নামে। এই ম্যাচটা যদি বাদ দিস 5টার মধ্যে 4টে ছিল, এই একটা কারণ ছিল ভেঙ্কটেশ আয়ারকে নেওয়ার। আর যেভাবে খেলে এসেছে, 200 স্ট্রাইকারের নিচে কোনো গল্পই করেনি, আজকে শুরুয়াতও দিয়েছিল। আর শুরুয়াত আরসিবির ব্যাটিং এ তো আসবোই, ঠিক আছে। তার আগে জিটির যে চেঞ্জের কথা বলি, এইটা জিটি সবথেকে বড় ভুল ছিল এই বছরের, ঠিক আছে। এমন চেঞ্জ করেছে, আরশাদ খানকে বসিয়ে দিয়েছে ফাস্ট বোলার, আর ওদিকে খেলিয়েছে হচ্ছে খেজরোলিয়া খুজরে দিয়েছে একদম পুরো ইয়েকে, জিটিকে, ঠিক আছে। আর সেরকম কোনো চেঞ্জেস ছিল না, রাহুল তেবাটিয়া ইম্প্যাক্ট প্লেয়ার ছিল। আরসিবির ব্যাটিং এর উপরে যদি আসি সবার প্রথমে, ঠিক আছে, অ্যাটাকিং খেলবে ভেবেই নেমেছিল, যেটা ভেঙ্কটেশ আয়ারের কিন্তু তোর ইন্টেন্ট দেখে বোঝা গেছিল এখানে, পরিষ্কার কথা। ভেঙ্কটেশ আয়ার প্রথমে এসেই মারতে আরম্ভ করে, ওর যেটা নেচার, ওকে যেটা রোল দিয়েছে সেটাই করবে। ততক্ষণে বিরাট কোহলি দেখছিল, ততক্ষণে আউট হলো, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। সামনে কে আছে সেটাও দেখতে হবে। রাবাডা কত মারবি তুই সামনে, পার্পল ক্যাপ হোল্ডার, তাহলে রাবাডা, সিরাজ এরা সবার আছে, তাও তো এত মার খেয়েছে। আর ওইগুলোর উপরে আসছি, তো ভেঙ্কটেশ আয়ারকে আউট করে, ঠিক আছে, ফেয়ার এনাফ, ও খেলে আউট হয়েছে 6-7 বলে না 9 বলে 17 এরকম সামথিং করে আউট হয়েছে। তারপরে হচ্ছে শুরু হয় বিরাট কোহলির তাণ্ডব, বিরাট কোহলি তাণ্ডব। বড় ম্যাচের যে প্লেয়ার যাহা ম্যাটার বারে হতে হ্যাঁ ওই পে কোহলি ভাই খারে হতে হ্যাঁ, ঠিক আছে, এটা একদম প্রমাণ কিন্তু। তো বিরাট কোহলি ওইভাবেই শুরু করে, ক্লিন হিটিং। আমরা বিরাট কোহলির একটা অন্য ক্রেজি রূপ দেখতে পেরেছি আমরা বিরাট কোহলি ম্যাচের মধ্যে, ঠিক আছে। যে কটা ম্যাচে যে প্লেয়ার আবার যে কটা শট মারছে, এমন ভাবে ক্লিনলি মারছে, দেখতেই ভাই। বিরাট কোহলিকে তুই পুলে ছক্কা মারতে কতবার দেখেছিস? 4 মারে, কিন্তু 6 মারে না, পুলে ছক্কা মারছে, এমন শট খেলে যাচ্ছে বিরাট কোহলি। আর ওইদিকে পাতিদারের কথা বলতে হবে, যে দুজনে পার্টনারশিপ করেছে, 72 রানে পার্টনারশিপ করেছে ওই জায়গাটা। পাতিদার এসে ওর ফর্ম দেখিয়েছে, এই বছর যা করে এসেছিল অলরেডি, পাতিদার সেই ফর্ম দেখিয়েছে। বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ করেছে একটা সুন্দরভাবে, ভালো স্ট্রাইক রেটের সঙ্গে বলতে গেলে। তো 72 রানের পার্টনারশিপ ছিল। তারপরে ভাই আসলো জেসন হোল্ডার, 1 ওভারে এসে 2 উইকেট তুলে নিয়ে গেল। ওই ওভারটা কামব্যাক, মানে জিটির যদি কিছু পজিটিভ হয়ে থাকে সেটা হচ্ছে ভাই, তুই ভাবিস সেই সময় পজিটিভ কামব্যাক করেছিল পুরো। কোহলির উইকেট, আর যদি তুই ওখানে পাতিদারের উইকেট, এই তোর পাডিকালের উইকেট পেয়ে যাস, যে দুজন 72 রানের পার্টনারশিপ করছে, একটা প্লেয়ার এসে তাকে দুজনকে আউট করে দিচ্ছে। আর তার আগে কি বলতো, পাওয়ার প্লে জিতে গেছিল, মানে পাওয়ার প্লে ফুল রিদমে ছিল, 76 রান, মানে হাইয়েস্ট আরসিবি। কোহলি তো 200 স্ট্রাইক রেটে গেল 25 বলে, মানে এই সিজনে আরসিবি কিন্তু হাইয়েস্ট, ঠিক আছে। তাহলে যেখানে পাওয়ার প্লে জিতে গেছিল, সেখানে জেসন হোল্ডার কিন্তু একটা ভালো মানে তো কামব্যাক করার চেষ্টা করেছিল। ভুল সময় উইকেটটা পড়েছে জেসন হোল্ডার এসে, কুমোস টু জেসন হোল্ডার, 2 উইকেট। না হলে ভাই কোহলি আজকে দেখাতো, আজকে কিছু একটা দেখাতোই ভাই। রাজাত পাতিদার খেলেছে, কিন্তু কোহলির কিন্তু অন্যরকম ইন্টেন্ট দেখা যাচ্ছিল ম্যাচের মধ্যে, একটা কিছু না কিছু দেখাতো, একটা বড় স্কোর বলতে গেলে। তাই যাই হোক, ওই জায়গাটায় কিন্তু পুরোপুরি জিটি ফেরত চলে এসেছিল ম্যাচের মধ্যে, যতক্ষণ না রাজাত পাতিদার আসলো এবং শুরু করলো কার্নেজ একদম, মানে একটা সাইড দিয়ে। শুধু রাজাত পাতিদারও না, ওইদিকে কুনাল পান্ডিয়া। আমরা ওইখানটাই বলছিলাম যে আমরা এখানে ভুল বলেছি, কারণ হচ্ছে কুনাল পান্ডিয়া যার রোল এখানে আরসিবির জন্য এই বছর করেছে, 2টো ম্যাচ কিন্তু এর আগে অলরেডি জিতিয়েছে। এই ম্যাচে এসেও কিন্তু কত 42 রান করেছে বোধহয়, 42 না 43 রান করেছে। ওই জায়গাটায় এসে পার্টনারশিপটা তৈরি করেছে ইয়ের সঙ্গে, রাজাত পাতিদারের সঙ্গে। রাজাত পাতিদার কিন্তু তখনও ঠিকঠাক ভাবে খেলছিল না, প্রথম 4-5 বল
তারপরে শুরু করে কার্নেজ, যেখানে এসে কিন্তু 21 বলে 50 মেরে যায় রাজাত পাতিদার। ভাই অনেকেই 93 বা অনেকেই 100 করেছে, আজকে তুই শটগুলি দেখেছিস? হ্যাঁ এইটাই বলতে যাচ্ছিলাম আমি, যে ছয়গুলো শুধু মানে ছয়গুলো দেখার মতো, অফ স্ট্যাম্পের উপর দিয়ে এই আমি ইন্টারভিউ দেখেছি এমপির প্লেয়ারদের, ও তো এমপির ক্যাপ্টেন, তো আমি ইন্টারভিউ দেখেছি, বলছে যে আমার দেখা সব থেকে এখনো অব্দি বিরাট সচিন না, কিন্তু আমার দেখা যদি ক্লিন হিটিং সিক্সের দিক থেকে হয় এরকম অনেক প্লেয়ার আছে, ঠিক আছে, এমপির প্লেয়াররা, ভেঙ্কটেশ আয়ার অব্দি বলেছে, ঠিক আছে, ওর সঙ্গে কিন্তু ওপেনিং করে, তো মিডল অর্ডার খেলে ভেঙ্কটেশ আয়ার রাজত পাতিদারের সঙ্গে, ওই একই টিমের প্লেয়ার। ও বলছে যে এত সুন্দর, এত মানে দেখতে সুন্দর লাগে ছয় মারতে, এরকম আর কিন্তু কেউ নেই। রাজত পাতিদার এফর্টলেসলি ছয় মারে, এফর্টলেসলি একদম। রাজত পাতিদার নিজে অবাক হয়ে যাচ্ছে যে শটগুলো কি খেলছে ভাই, তুই ভাব একবার, মানে অসাধারণ, মানে মুখ দিয়ে মানে কোনো ভাষা বেরোচ্ছে না। আর কামব্যাকের যে আরসিবির কামব্যাক, যেটা হচ্ছে জিটির সবথেকে বড় ভুল ছিল, যেটা বলছিলাম যে কালপ্রিটকে, মেন কালপ্রিটকে, ঠিক আছে, একটা প্লেয়ারের নাম, সেটা হচ্ছে কুলবন্ত খেজরোলিয়া, একটা ওভার করেছে ভাই, না একটা ওভার ভাই 3 রান নিয়েছিল প্রথম ওভারে, 4 রান নিয়েছিল প্রথম ওভারে, সেকেন্ড ওভারে এসছে, সেকেন্ড ওভারে এসে এক ওভারে 28 রান, সেকেন্ড ওভারে এসে 28 রান দিল। ওই ম্যাচটা ওই এই পুরনো প্লেয়ার, এমন না যে 5 বছর আগেও কলকাতায় ছিল, বলছি ঠিক আছে, এই সিজন খেলেনি আলাদা ব্যাপার, হ্যাঁ এই সিজন খেলেনি, তাও আবার কি ডাইরেক্ট এসে প্লে-অফসে, ঠিক আছে, কোয়ালিফায়ার 1 এ ডাইরেক্ট। তো ওই যে ওভারটা, ওই ওভারটা যে আরসিবি কামব্যাক করেছে, ওইটাই মেন আরসিবির কিন্তু টার্নিং পয়েন্ট ছিল, ওই ওভারটাই, ঠিক আছে, ওর সঙ্গে ওই জায়গাটা। আর সেকেন্ড তার পরের ওভারেও কত রান হয়েছে বলতো, টোটাল 2 ওভারে 49 রান হয়েছে, সেটাই তো বলছি, 2 ওভারে 49। তারপরে গিয়ে কুণাল পান্ডিয়া আউট হলো না, তার আগেও জিটি কিন্তু একবার ভাই তো কামব্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু ভাই ক্যাচ মিস করে গেল, প্রসিদ্ধ কৃষ্ণা ক্যাচের উপরে আসছে, জিটি কেন ভালো, জিটির বোলিং এ যখন আসছে তখন আসবো। তো 33 বলে 95 রানের ওরা পার্টনারশিপ করেছিল, কুণাল পান্ডিয়া আর রাজত পাতিদার। টিম ডেভিড, কুণাল পান্ডিয়া আউট হওয়ার পরে কিন্তু টিম ডেভিড এসে এইখানটায় কিন্তু আউট হয়ে গেছে। টিম ডেভিডের যে ফর্মটা নেই, আমরা যেটা বলছিলাম অলরেডি আগের ভিডিওতে, সবাই ফর্ম থাকলে ভাই, না হলে 17 নম্বর ওভার টিম ডেভিড নেমেছিল, ওটাই তো তখন 220 রান অলরেডি ছিল সেই সময়টা, কত রান হতো এই জিনিসটা একবার ভাব তাহলে, প্রচুর। আর মানে হয়তো জিটির ভাগ্য ভালো যে টিম ডেভিড খেলতে পারেনি ভাই, নালে তুই চিন্তা কর যে ভাই 16 থেকে ওদের তাণ্ডব শুরু হয়েছে, 16, 17, 18, 19, 20, মানে 5 ওভারে প্রায় 95 রানের মতন হয়েছে, মানে 6 ওভারে 114। রাজত পাতিদার সেঞ্চুরিটা মিস করে গেল, ঠিক আছে, ওর কিন্তু একটা এলিমিনেটরে সেঞ্চুরি আছে জানিস তো, প্লে অফে 2022 এ মেরেছিল সেঞ্চুরি, ওখান থেকে নোটিশ হওয়া আরম্ভ হয়েছিল। তো এই কিছু 93 ভাই সেঞ্চুরির থেকে অনেক বেটার, অনেক কে বলেছে, সেঞ্চুরি অবশ্যই। তুই রাজত পাতিদারকে নিজে প্রশ্ন কর না, বলবে হ্যাঁ সেঞ্চুরি বলবে সেঞ্চুরি আইসে কি তাইসে। তো যাই হোক, টিম ডেভিড চলেনি, জিতেশ শর্মা এসে একটা দুটো, একটা 6, একটা 4 মেরেছে, লাস্টে গিয়ে লাস্ট ওভারটা একটু চেক হয়ে গেছে যদিও বা, তাও 254, কে এখানে কে লড়বে বলে, সেটাই তো বললাম 254 এর বিরুদ্ধে কে আছে খেলার মতো? রাশেদ খান প্রথম 2 ওভার ভালো বল করলো, তুই জিটির বোলিংটা দেখ, জিটির বোলিং এ দেখ কে আছে, প্রসিদ্ধ কৃষ্ণা খেলেছে আজকে, প্রসিদ্ধ কৃষ্ণা, রাবাডা, সিরাজ, রাশিদ খান বোলিং নিয়ে, হ্যাঁ রাশিদ খানের 19 উইকেট, তারপরে হচ্ছে তোর সিরাজের 18 উইকেট, তার 17 উইকেট, তারপরে রাবাডা তো পার্পল ক্যাপ অলরেডি 26টা উইকেট নিয়ে বসে আছে, 24 ছিল, এখন দুটো পেয়েছে, 26টা উইকেট নিয়ে বসে আছে। এই বোলিং লাইনআপের এগেইনস্টে 254 মেরে গেছে, কেন হবে না? রাবাডাই একমাত্র, তাও 54 রান খেয়েছে রাবাডা, সবাই মার তো খাবে, 254 মানে সবাই মার খাবে, ঠিক আছে। তো ওখানে এসে একমাত্র রাবাডা কিন্তু ভেঙ্কটেশ আয়ারের উইকেট নিয়েছিল। রাবাডার হচ্ছে তোর এই বছর না, তোর পাওয়ার প্লে এই বছর পাওয়ার প্লের মধ্যে সব থেকে বেশি উইকেট তুলেছে, এই রেকর্ডটা করেছে রাবাডার নামে। আর সেরকম কিছু বলার নেই, হোল্ডার একটু কামব্যাক দিয়েছিল, কিন্তু যদি বলি এখানে আমরা তোর কোথায় ভুল করেছে জিটি, একটা তো খেজরুলিয়ার ওভার, ঠিক আছে, এই ওভারটা, তারপর আরেকটা হচ্ছে ফিল্ডিং এ ভাই, ফিল্ডিং, ওই তো বললাম প্রসিদ্ধ কৃষ্ণা 14 ওভার যে বলে এসেছিল, সেখানে ভাই রাজত পাতিদারের 2 বার ক্যাচ মিস, সেটাই তো বললাম, খেজরুলিয়ার বলেও তাহলে ওই 28 রানের ওভারটার বলে খেজরুলিয়া তো ওই বল করে গেছে, তারপরে গিয়ে ক্যাচ মিস করলো, আর হচ্ছে তোর অফ স্ট্যাম্পের হচ্ছে তোর মিস করলো হচ্ছে রাবাডা, রাবাডা ইজি ক্যাচ মিস করলো, তখন কত রান ছিল বলতো? 21 রান,
তাহলে কি ভাই কামব্যাক করার একটা চেষ্টা করেছিল ভাই। তুমি এখানে ছাড়লে তোমাকে থরি আর কোনো সুযোগ দেবে? তারপরে শুধু ক্যাচিং না, তুই তারপরে ফিল্ডিং এর কথা ভাব, ফিল্ডিং থ্রো, তাহলে কত দিক থেকে রান দিয়েছে শুভমান গিলে, খালি রিঅ্যাকশনটা দেখতে শুভমান গিলের জন্য ভাই বলতো ছেলেটা যদি ফিল্ডিং মিস করে এইভাবে, ও তো মোমেন্টাম হারিয়ে ফেলেছে গেমের মধ্যে। তাহলে আচ্ছা আরে ওই যে কি নিশান্ত সিন্ধু ইজি 4 মিস করেছে, তাহলে তারপর ফ্রি হিটার বলটার কথা বলছো। হ্যাঁ পরিষ্কার কথা, 254 রান চেস করতে নামলে এরকম মেন্টালিটি নিয়ে নামতে হবে, হয় স্পার নালে ওস্পার। জিটি যদি ব্যাটিং এ আসি আমরা, জিটি কিন্তু নেমেছিল ওইভাবেই যে হয় স্পার যাবো ওস্পার যাবো, কিন্তু একটা আনফরচুনেট সবার প্রথমেই যে পেয়েছে ওইটাই কিন্তু আনলাকি ডিসমিসাল ছিল। সাই সুদর্শন 4 হওয়ার পরেও আউট, এটা কেউ দেখেছে? সবাই সেলিব্রেশন করছিল কিন্তু ভাই ডাগ আউটে থেকে, যে ঠিক আছে চলো গুড শট, মন ভেঙে যায় বলতো ওই জায়গাটা, একটা উইকেট পড়েনি তখন। ও রিঅ্যাকশনটা দেখেছিলি? হ্যাঁ ওটাই তো বলছি সুদর্শনের। তারপরে ভাই শুরু হলো এক তেরা এক মেরা, এক দো তেরা দো মেরা, তিন তেরা তিন মেরা, মিল বাটকে খেয়েছে সবাই। জস হেজেলউড না, সবার প্রথম থেকে শুরু করি। জেকাব ডাফি উইকেট, জস হেজেলউড প্রথম ওভারে উইকেট, ভুবনেশ্বর কুমার প্রথম ওভারে উইকেট, রাশিক সালামদার 2 উইকেট মেডেন, 2 উইকেট মেডেন মেরেছে রাশিক সালামদার। আমরা বলেছিলাম যে এটা কিন্তু এই বছর আরসিবির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছে এবং করেও দেখালো কিন্তু মেন ম্যাচ। ও পায় কি করে উইকেট, আমার তো মাথাতেই ঢোকে না। ওই যে বললাম তো সোনার সাথে মানে একটুখানি ঘষে ঘষে সে নিজেও শোনা হয়ে গেছে। ওর মেন হচ্ছে বল স্কিড করে যায়, এটা হচ্ছে মেন। বলে তো স্পিড নেই সেরকম, স্লোয়ার কিন্তু সেরকম মারতে পারে না, ও স্লোয়ারের জন্য কিন্তু ফেমাস না, মেইনলি বল স্কিড করে আর লাইন লেন্থে বল করে। সর্বোপরি তো ভাই ভালো ভালো বল করে তো উইকেট নিচ্ছে, এটা তারিফ করার যোগ্য। এটা তো তারিফ করতে হবে। আর ওদিকে উইকেট তো পেয়েছে কুনাল পান্ডিয়া, বাউন্সার মেরে উইকেট পেয়েছে। কুনাল পান্ডিয়া কোন স্পিন বলা যাবে না, স্পিন বলিস না, আমার মনে স্পিনটা কেটে ঠিক আছে মানে মিডিয়াম ফাস্ট বোলার হিসাবে কোনো কিছু আমি তো বলি আইপিএল এর লোগো চেঞ্জ করে দাও, কুনাল পান্ডিয়ার বাউন্সার দাও যাবে না, এটা যদিও ভাই তুই ভাই একেবারে দুটো বাউন্সার করছে, থার্ড বাউন্সারে ভাই ওয়ার্নিং দিচ্ছে। ভাই ভাই এটা কি স্পিনার কে বাউন্সার কি করে? এখানে আম্পায়ারের তো সিলেবাসের বাইরে জিনিসটা। আমার দেখা মানে আমার আর তোর দেখা মানে সিলেবাসে ভাই মানে প্রথম যে এরকম স্পিন বলার সবথেকে বেশি আইপিএল এ যে বাউন্সার দিয়েছিল, মানে এই আইপিএল জুড়ে একটা ফাস্ট বোলারও দিতে পারে। আমাদের ইয়ের কথা বলবি না, তেওয়াটিয়া। ও তেবাটিয়া, আমরা সবাই ভেবেছিলাম তেবাটিয়ার নাম বলবো না, না বেচারার কথা বলে। তেবাটিয়াটা যাওয়ার আগে এত সুন্দর একটা ইনিংস খেলে দিয়ে গেল একা হাতে পুরো একদম। না না নট আউট ছিল, তাই তো বলছি এত সুন্দর একটা ইনিংস, 43 বলে 68 রান। চলো ঠিক আছে ঠিক আছে, এর জন্য একা ফাইট করেছে, রান রেট উপরে যাবে। এটা রান রেটের কিছু নেই। একটা সময় আমাদের খেলা দেখে এমন বিরক্ত লাগছিল, ভাই কখন শেষ হবে কখন শেষ হবে, কখন আমরা মানে আপনাদের ব্যাপার নেই, ঠিক আছে এজন্য বললাম কখন আপনাদের সামনে আমরা ভিডিওটা পেশ করব, কিন্তু না কোনো ব্যাটসম্যান টিকতে পেরেছে না কোনো মিডল অর্ডারে। যে জিনিসটা আমরা বলেছিলাম প্রিভিউর মধ্যেও যে জিটি টেস্ট হবে কোথায়, এই যে এইসব ম্যাচের মধ্যে গিয়ে ওপেনাররা পারলো না খেলতে। জশ বাটলার যদিও শুরু করেছিল একটু ভালো করে, 9 বলে 25 দেখেছিলাম আমি সেই সময়টা, ওর লাস্ট রানটা। তারপরে গিয়ে কিন্তু আর কেউ খেলতে পারে, কেউ নেই জিটির মধ্যে। এই জিনিসটাই কিন্তু এক্সপোজ হলো। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকটা মানে তো ভিডিওতে এটাই বলছিলাম যে জিটির একমাত্র 3টে ব্যাটসম্যান ছাড়া আর কেউ নেই। যাই হোক জিটি আর একটা সুযোগ পাবে এখান থেকে, ঠিক আছে, মন ভেঙে লাভ নেই। যা এখান দিয়ে যা ভুল করেছে সেই জিনিসগুলোকে শুধরাও। আর হচ্ছে ঠিকঠাকই ছিল বোলিং নেওয়া, এগুলো ঠিক আছে এই মাঠে হিসাবে এডিশন যে কেউ নেবে ভাই। তো সেকেন্ড ম্যাচ তোর ইয়েতেই হবে মনে হয়, আহমেদাবাদে হবে নাকি? হ্যাঁ ফাইনালের আগে। যাই হোক এটা দেখতে হবে, ওটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে তো জিটির সঙ্গে দেখা যাক লাস্ট এর পরের যে ম্যাচটা আসতে চলেছে, আরআর ভার্সেস হায়দ্রাবাদ। কিন্তু ভাই অন্যরকম কনফিডেন্স নিয়ে নামবে না। আমরা কিন্তু প্রেডিকশন করেছিলাম, প্রেডিকশনটা একটা ঠিক হয়েছে ভাই, সেটা আরসিবি উইন হয়ে যায়। চলো এইভাবে হচ্ছে, সময় ভালো যাচ্ছে। এইটা প্রেডিকশন করব, একটা না দুটো প্রেডিকশন করব। তুই এরা ইয়ে বল, আরআর এর আগে তুই ইয়েগুলো যদি আমরা দেখি, আরআর এর কোথায় কোথায় উইক পয়েন্ট আছে, ঠিক আছে লাস্ট ম্যাচটা দেখে আমরা যা বুঝলাম, জিতেছে ঠিকই কিন্তু উইক পয়েন্ট কিন্তু অনেকগুলো প্রকাশ পেয়েছে। যেমন হায়দ্রাবাদের কি ভালো ব্যাটিং, সবথেকে ভালো। ওর এগেইনস্টে যদি আরআর এর বোলিং এর কথা বলিস, জোফরা আর্চার বাদে একটা বোলারের নাম বল দেখি, বল তাদের বল মনেই পড়বে না, জোফরা আর্চার বাদে কিন্তু কেউ নেই কিন্তু, ঠিক আছে আরআর এর মধ্যে কিন্তু সেরকম বোলার নেই। তাহলে এখানে সবথেকে বড় উইক পয়েন্টে যেটা আসছে সেটাই কিন্তু হায়দ্রাবাদের পক্ষে যেতে পারে এই ম্যাচের মধ্যে, কারণ হচ্ছে ওরা বোলার নেই আর হায়দ্রাবাদের মেন জোফরা আর্চার ভাই প্রতিদিন কিন্তু ভালো বল করে দেবে না ভাই, আর কারো দিন খারাপও আসবে। আরে এই
খুব ভেরি ফিউ, ঠিক আছে, কিছু ম্যাচ আছে মাত্র যেটার মধ্যে জোফরা আর্চার ভালো বল আর করেছে। ভাগ্যিস মানে ওদের অনেক ভাগ্য ভালো যে জোফরা আর্চার এই প্রথম সিজনের প্রত্যেকটা ম্যাচ খেলছে ভাই, প্রত্যেকটা ম্যাচ খেলছে, এটাও বড় নালে কথা যেই একটা। দলে গেছে সেই দলকে ভুগিয়েছে, হ্যাঁ। পুরো ভুগিয়েছে। তারপরে ওইদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিংও বল তুই, হায়দ্রাবাদের বোলিং যে ওরা ম্যানেজ করেছে প্যাট কামিন্সের সঙ্গে নিজে দায়িত্ব নিয়ে, ঈশান মালিঙ্গা, প্যাট কামিন্স আর হচ্ছে সাকিব হোসেন, এই তিনজন কিন্তু মেন রোল ভালো, নিচ্ছে, ভালো, ঠিক আছে। হ্যাঁ, তোর ডেথ বোলিং করছে সাকিব হোসেন, এসে উইকেট তুলছে, আবার প্যাট কামিন্স পাওয়ার প্লেতে ওভার করে যাচ্ছে। এই জিনিসগুলো কে দেখতে হবে। আমার মনে হয় ঈশান মালিঙ্গা, প্যাট কামিন্স পুরো দায়িত্ব নেবে পাওয়ার প্লের মধ্যে, যেখানে সামনে জয়সওয়াল ছিল, গতদিন স্টার্ট পেয়েছিল ভালো একটা, আর বৈভব সূর্যবংশী, জয়সওয়ালকে আর সূর্যবংশীকে ভাই পাওয়ার প্লেতে ভাই, হ্যাঁ এই দুজনকে আউট করতে পারলে কিন্তু, আর ওদিকে দাসুন সানাকা ওদের একটা ভালো প্লেয়ার খেলাচ্ছে, হেটমায়ারকে বসিয়ে দিয়ে ওদের খেলাচ্ছে। দেখা যাক। আর কিন্তু অনেক নেগেটিভ, অনেক পিছনে কিন্তু পা দিয়ে রয়েছে। তবে এলিমিনেটর তো ভাই এখানে ভাই ডু অর ডাই ম্যাচ, ঠিক আছে, যে হারবে সে কিন্তু বিদায়। হ্যাঁ এখানে ভাই চাপ আছে অনুযায়ী আরআর ওঠার, হ্যাঁ আর এই জন্য আমি বলতে নিয়েছিলাম কামব্যাক করবে যে কে জিতবে। হ্যাঁ আমার তো মনে হয় আমি বলে দিয়েছি, আগের দিনও বলে দিয়েছি যে আর উঠবে, ঠিক আছে, কামব্যাক করার কথা। তুই তো সানরাইজার নিবি, শান্তনুদার অনুযায়ী কামব্যাক করার কথা। আমার মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখানে ক্লিয়ারলি জিতে যাবে, ঠিক আছে, স্ট্যাটস তো তাই বলছে, ঠিক আছে, আমার মন থেকেও তাই বলছে। তো দেখা যাক কি হয় না হয়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা জানান। আর যারা আরসিবির ফ্যান্সরা একদম চিয়ার আপ করো, চিয়ার আপ। একটা বল, হ্যাশট্যাগ বল, যেটা কমেন্ট করবে সবাই, ঠিক আছে। কমেন্ট বলতে আমি চাই যে এগেইনস্ট আবার কাপ নিতে পারবে কিনা, আপনাদের যা মনে আসে এটা কমেন্ট করে দেন। মানে বিশেষ করে ব্যাক টু ব্যাক, হ্যাঁ ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক ট্রফি, হ্যাঁ ব্যাক টু ব্যাক ট্রফি, যা ইচ্ছা লোডিং করে দিন। আরসিবির ফ্যান্সরা কিন্তু বিশেষ করে করবেন। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে, অ্যানালাইসিস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন ভিডিওটা, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো রাখছি, গুড বাই।